আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আজকে হচ্ছে আমাদের 16তম ক্লাস। আজকে টপিকস হচ্ছে মুনাফা গণিতের দ্বিতীয় আপনার মুনাফার দ্বিতীয় 2 নম্বর ক্লাস। এর আগে আমার 15টি ক্লাস হয়েছে। আমি বিশ্বাস করি যে হচ্ছে আপনারা সবাই হচ্ছে বাসায় বসে প্র্যাকটিস করেছেন। কারণ হচ্ছে প্র্যাকটিস না করলে হচ্ছে অঙ্ক বা যে কোনো জিনিসই পারা যায় না, কারণ পারা জিনিসও ভুলে যাওয়া হয় এই জন্য। তাহলে আমরা আজকে হচ্ছে মুনাফার 2 নম্বর ক্লাসটা দেখাবো। আর আপনারা আমার হচ্ছে এই ফেসবুক গ্রুপে ইউটিউব চ্যানেলটা দেওয়া আছে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ইউটিউব চ্যানেলের আমাদের এই ভিডিওগুলো ফেসবুক এবং ইউটিউব থেকে বেশি বেশি শেয়ার করে দিবেন। আচ্ছা, এবার আমরা আসি অঙ্কে চলে আসি। দেখেন, এর আগে আমরা 5 টাইম করিয়েছিলাম, আমরা 6 নম্বর অঙ্ক। একজন লোক 5,400 টাকার কিছু টাকা বিনিয়োগ করেন 5% স্বল্পমুনাফায়, মানে 5,400 টাকার মধ্যে দিয়ে কিছু টাকা বিনিয়োগ করছে 5% স্বল্পমুনাফায়। অবশিষ্ট টাকা বিনিয়োগ করেন 4% স্বল্পমুনাফায়। বছর শেষে 247 টাকা মুনাফা পেলেন। তিনি 5% হারে কত টাকা বিনিয়োগ করলেন? যেটা চাইবে সেটাকে আমরা সবসময় ধরে নিব। দেখেন, আমরা লিখি উত্তর। এই অঙ্কগুলো সাধারণত রিটার্নে আসে, আবার এমসিকিউ আসে কঠিন পরীক্ষাগুলোতে। আমরা লিখি, মনে করি 5% হারে বিনিয়োগ করবো, তাই না? আমরা তাহলে 5% হারে বিনিয়োগ করলেন, জানি না কিছু, এই জন্য এক্সট্রাকে লিখে দিই। আবার কত পার্সেন্ট হারে করছে? বাকিটা 4% হারে বিনিয়োগ করলেন, মানে ওই 5,400 থেকে আমরা x বিনিয়োগ করছি, আর 4% হারে করছি অবশিষ্ট টাকাটা, মানে এই 5,400 থেকে x বাদ দিলে যেটা হয় ওইটাই আমরা বাকিটা 4% হারে বিনিয়োগ করছি, তাই তো? শুধু বিনিয়োগ করলে হবে না, আমার মুনাফা কত? তাহলে আমরা 5% হারে তো লিখছি x টাকা, তাহলে আমরা লিখি এখন 5% হারে মুনাফা, 5% হারে মুনাফা কত? আমরা মুনাফার সূত্র কি? I = PNR, তাই তো? তাহলে P হচ্ছে আমার এখানে x, PNR, n তো যেহেতু বছর শেষে বলতে যেহেতু একটা বছর, এই জন্য আমরা 1 লিখতে পারি। আর আর হচ্ছে 5%, 5% আমরা এইভাবে লিখতে পারি। তার মানে আমরা এটা লিখতে পারি 5 20 100, x/20 লিখতে পারি। এইটা হলো 5% হারে মুনাফা। আবার 4% হারে মুনাফা, সেম ভাবে এখানে আমার হচ্ছে I = PNR এর সূত্র, PNR এর সূত্র, তাহলে P হচ্ছে এখানে আমার এইটা 5,400 - x, এইটা হচ্ছে P, n হচ্ছে 1, আর হচ্ছে 4%, মানে 4/100, তাহলে 4 25 100। আমরা এটা এভাবে লিখতে পারি 5,400 - x, একে যে ধরল নয়, এই তো এই দুইটার মুনাফা, তাই না? মুনাফা তো বের করলাম। কি বলছে? বছর শেষে 247 টাকা মুনাফা পেলেন, মানে কি বছর শেষে মুনাফা পাইছে কিভাবে? এই দুইটা মুনাফা যোগ করেই তো সে 247 টাকা পাইছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 20 যোগ 5,400 - x/25 তাহলে 247। এখন যেহেতু আমাদের বা
20 আর 25 এর লসাগু কত? 100। 20 100 ভিতরে কয়বার যায়? 5 বার। তার মানে 5x লিখতে পারি। 25 100 ভিতরে কয়বার যায়? 4 বার। 4 দিয়ে এটাকে গুণ হবে। না, আমাদের সাজানো তো শেষ। এরপর অঙ্কগুলো আমাদের যে নিচে যায় না, আমরা একটু উপরে যাই। বা 5x প্লাস 4 আর 4 এর সাথে 5400 গুণ করলে কত হয় আমরা একটু দেখে নিই। 4 গুণ 5400, 5400 গুণ 4, 4 0 0 4 0 0 4 4 16 6 হাতে 1, 4 5 20 21 21600। আর 4 এর x এর সাথে গুণ করলে হয় 4x। আর আমরা এটা হচ্ছে এইটা উঠাই দিই। এই 100 এটার সাথে গুণ করলে কত হবে? এটা। বা তাহলে 5x থেকে 4x বাদ দিলে থাকে একটা x, 24700 যোগ এর শেষে কি হবে? বিয়োগ। বা x সমান কত? 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 0 বাদ দিলে 0, 7 থেকে 6 বাদ দিলে 1, 4 থেকে 1 বাদ দিলে 3, আর 2 থেকে 2 বাদ দিলে কিছু না। তার মানে হচ্ছে x আমরা কত ধরছিলাম? যে হচ্ছে 5% হারে মুনাফাই তো আমরা x ধরছিলাম, তাই না? তাহলে কত হয়েছে আমাদের? 3100। তাহলে অতএব তিনি 5% হারে 3100 টাকা বিনিয়োগ করেন। এটাই উত্তর। তাহলে 3100 টাকা। ক্লিয়ার? এই অঙ্কগুলো একটু বড় মনে হচ্ছে, কিন্তু আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে আর বড় মনে হবে না। মানে এই অঙ্কগুলো বাসায় বসে 2 থেকে 3 বার করতে হবে। একবার দেখে করবেন ভিডিওটা, ইউটিউবে পাবেন বা ফেসবুক গ্রুপে পাবেন। ফেসবুক গ্রুপে সমস্যা হলে ইউটিউবে দেখতে পারেন, কারণ ইউটিউবে টপিকস ওয়াইজ ভিডিও আপলোড দেওয়া হচ্ছে। এই তাহলে আমাদের গেল 6 নম্বরটা। এবার আসি আমরা 7 নম্বর। 7 নম্বরকে কি বলছে দেখেন। শতকরা বার্ষিক 60 টাকা হার মুনাফায় কত টাকা 6 বছরে মুনাফা আসলে 1065 টাকা হবে? তাহলে আমরা আগে বুঝতে হবে যে আসলে কি চেয়েছে আর কি কি দেওয়া আছে, এইটা বুঝতে পারলে। আর আমরা এই মুনাফার অঙ্কগুলো সবসময় I ইকুয়াল PNR এর সূত্র দিয়েই করব। তাহলে আমাদের এক সূত্র দিয়ে হয় কি সবটা মনে থাকবে। তাহলে আমরা দেখি, দেখেন যে দেওয়া আছে এই শতকরা বার্ষিক মুনাফা, তাই না? শতকরা বার্ষিক 60 টাকা, তার মানে এটা হচ্ছে মুনাফার হার। মুনাফার হার কে আমরা কি ধরি? আর কত? 7 টাকা, মানে 7%। কত টাকা 6 বছরে, কত টাকা বলছে 6 বছরে মুনাফা আসলে? তাহলে 6 বছর বলছে, মানে সময় n সমান কত? 6 বছর। মুনাফা আসল, আমরা এর আগে মুনাফা জানছিলাম হচ্ছে আয়, আর মুনাফা আসলকে বলা হয় এ। মুনাফা আসল এ সমান হচ্ছে 1065। আর এখানে কি চাইছে তাহলে? শতকরা বার্ষিক 60 টাকা হার মুনাফায় কত টাকা, তার মানে আমরা আসল চেয়েছে। তার মানে আসল পি সমান হচ্ছে হোয়াট, তাই তো? তাহলে এবার আমরা লিখি, আমরা জানি যেহেতু এখানে এটা আছে, এ থাকলে আমার সূত্র লিখতে হবে a ইকুয়াল p প্লাস i। মানে a হচ্ছে মুনাফা আসল, p হচ্ছে আসল, আর i হচ্ছে মুনাফা। মানে মুনাফা আসল সমান সমান হচ্ছে আসল যোগ মুনাফা। বা a সমান p প্লাস i, যেহেতু নাই তাহলে আমরা i এর মানটা, i এর সূত্র লিখে দিই i ইকুয়াল PNR। বা a সমান p যদি আমি কমন নিই তাহলে 1 প্লাস nr।
বা এর মান কত, এবার আমরা মানটা বসাবো। এর মান হচ্ছে 1065, পি এর মান নাই, এন এর মান কত 6, আর এর মান হচ্ছে 7%, মানে 7% কে আমরা এটা এইভাবে লিখতে পারি, বা 1065 পি, এখানে 1, 6 7 কত হয়, বা আমরা একটু যদি এটা কাটাকাটি করা যায় কিনা আমরা দেখি। 3 দুগুণে 2, 6 ভিতরে যায় 3 বার, আর 2 এটা ভিতরে যায় 50 বার, 3 সাথে 21, আর নিচে 50। আমরা এটাকে এই পাশে নিয়ে আসি, পি, আমরা এটা এইভাবে লিখতে পারি 50 যোগ 21, 1065, বা পি, এখানে আমরা হচ্ছে এই সমান সমানটা এই পাশে রাখি, 1065, এই যে সংখ্যাগুলো এটা আমরা এই পাশে নিয়ে আসবো। এই পাশে আসলে এটা যেহেতু আছে গুণ হয়ে গেলে এইটা উপরেরটা নিচে চলে যাবে, আর নিচেরটা উপরে চলে যাবে, তাহলে 50 হবে উপরে, আর 50 যোগ 71 হবে নিচে। তাহলে বা পি সমান, তাহলে এইটা এবার আমার হচ্ছে গুণ করতে হবে, এই দুইটা গুণ করব, নিচেটা দিয়ে ভাগ করব। তাহলে এই দুইটা গুণ করলে আমার কত হচ্ছে সেটা আমাকে দেখতে হবে, যে এই দুইটা গুণ করলে আমার কত হচ্ছে। তাহলে আমরা এটা তো আর ক্যালকুলেটর ইউজ করতে পারবো না, আমি জাস্ট হচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দুইটা যোগ করলে হচ্ছে আমার 53,250, নিচে হচ্ছে 71, তাহলে ভাগ 71, ভাগ যদি আমরা 71 করি তাহলে পি সমান দাঁড়াচ্ছে 750। এইটা হচ্ছে আমার অ্যানসার, যে পি আসলটা কত, আসল হচ্ছে 750। তাহলে আমরা লিখতে পারি যে উত্তর আসল 750 টাকা। ক্লিয়ার? মানে এই গুণটা করাই যে 1065 সাথে 50 গুণ করলে কত হবে, আর এইটাকে 71 দিয়ে ভাগ করলে কত হবে, তাহলে এই অঙ্কটা শেষ হয়ে গেল। আমার বুঝতে হবে যে অঙ্কের থিমটা কি চাইছে, এবং হচ্ছে আমাকে কি বের করতে হবে। এবার আসি আমরা 8 নম্বর অঙ্কে। দেখেন 8 নম্বর অঙ্কে কি বলছে, মুনাফার হার 6 সমস্ত 4 ভাগের 1 হতে কমে 5% হওয়ায় এক ব্যক্তির আয় 5 বছর 3 মাসে, এক ব্যক্তির আয় 5 বছর 3 মাসে, তাহলে মুনাফা লেখার প্রয়োজন আমার কথাটা এখানে। এক ব্যক্তির আয় যেহেতু বলছে আয়টাই তো মুনাফা, এক ব্যক্তির আয় 5 বছর 3 মাসে 52.50 টাকা কমে গেল, তার মূলধন কত ছিল, সবই কিন্তু কমে গেছে, তাই না? তাহলে আমরা এখানে লিখি, এখানে মুনাফার হার কমে, মুনাফার হারকে আমরা কি ধরতাম, আর কমছে কত থেকে, এত থেকে এত, তাহলে আমরা লিখতে পারি এটা 4 নিচে দিয়া 424 নিচে 5, তাহলে আমরা এটা করতে পারি 4 30 4 5 20, তাহলে 5/4%। এটা হচ্ছে মুনাফার কমে। তাহলে এক ব্যক্তির আয় 5 বছর 3 মাসে, তার মানে সময় কত, সময় n সমান 5 বছর 3 মাস, 5 বছর 3 মাস, তাহলে 5 বছর 3 মাসে আপনারা এটা আমরা এইভাবে লিখতে পারি যে 5 12 60 3 63/12। এটা যদি একটু কাটাকাটি করে ছোট করি, 3 দিয়ে 21, 3 ছাড়া 12, তার মানে হচ্ছে তো 4 মাস, এটা লিখতে পারি। আর ব্যক্তির আয় 5 বছর 3 মাসে 52.50 টাকা কমলো, তার মানে মুনাফা কমছে, তাই না? তার মানে মুনাফা আয় সমান কত, 52.50। তার মূলধন কত ছিল, তার মানে আসল পি সমান what, তাহলে আমরা লিখি, আমরা জানি
আমরা জানি কি আই ইকুয়াল পি এন আর। আই এর মান কত 52.50, পি এর মান নাই, এন এর মান হচ্ছে 21/4 আর আর এর মান হচ্ছে কত 4%। পার্সেন্ট বলার কারণে হচ্ছে আমরা নিচে একটা 100 দিতে পারি, তাই তো। এবার আমরা দেখি এটা কাটাকাটি কোনো কিছু করা যায় কিনা। 5×20=100। আর কোনো কাটাকাটি যাবে না, যাচ্ছে না আর কোনো কাটাকাটি। আর কোনো কাটাকাটি আমাদের করতে পারি না। তাই না পারলে আমরা কি করব, 52.50 পি গুণ কত হয় 21 আর এখানে 4 4 16 আর 20। তাহলে আমরা লিখতে পারি এইভাবে 16 আর 20 লিখে দিই। 16 গুণ 20 গুণ করলে কত হবে, আচ্ছা রাখি, আমরা এইভাবে রাখি, সমস্যা নাই। আমাদের গুণ করার সুবিধার্থে আমরা এইভাবে রাখলাম 4 4 16 গুণ 20। এখন আমরা এটা যেহেতু নিচে জায়গা নেই আমরা উপরে চলে যাই। বা পি গুণন আমরা এইটা এই পাশটা বাম পাশ ডান সাইড থেকে বাম সাইড নিব, বাম সাইড থেকে ডান সাইড নিয়ে নেব পুরোটাই। 21 16 গুণন 20 কত 52.50 বা এখন যেটা কাজ করতে হবে আমাদের 52.50, এইটা যদি এই পাশে চলে আসে তাহলে কি হয়ে যাবে, উপরের অংশটা নিচে যাবে, নিচের অংশটা উপরে যাবে। 16 গুণন 20, এই তিনটা যোগ করতে হবে। তাহলে এই তিনটা যোগ করলে হয় আমার কত, এই দুইটা যোগ করলে হয় কত 800। 800 এর সাথে 2 গুণ করলে কত হবে 840, তাই না। এই দুইটা গুণ করলে হয় আমাদের 840। 840 গুণন 2 2 শূন্য 0 4 দুগুণে 8 8 দুগুণে 16 16,800। তাহলে উপরের এই যে 52.50 16 গুণ 20 গুণ করলে হয় 16,800 আর নিচে ভাগ হবে 21 দিয়ে। 21 দিয়ে এটাকে ভাগ কয়বার যায় 8 বারে, 8 2 0, তাহলে 800। তার মানে পি কত, আসল কত, আসল সমান হচ্ছে 800 টাকা। উত্তর অঙ্কই দেখাবো, কারণ হচ্ছে আজকের অঙ্কগুলো যেহেতু একটু কঠিন, একটু মানে আগের চেয়ে কঠিন, কঠিন বললে ভুল হবে, আগের চেয়ে একটু কঠিন, মানে কারণ হচ্ছে আমাদের কিছু কঠিনতার গুণ আছে যেটা হচ্ছে করতে একটু টাইম লাগে। এগুলো এই অঙ্কগুলো ম্যাক্সিমাম সময় আমাদের হচ্ছে রিটার্ন পরীক্ষা এসে থাকে। আপনার অঙ্কগুলো বেশি বেশি বাসা বসে প্র্যাকটিস করবেন, কারণ এই অঙ্কগুলো প্র্যাকটিস না করলে আসলে পারা কোনোভাবেই সম্ভব না। বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর আমার ইউটিউব চ্যানেল থেকেও ভিডিওগুলো আপনারা ডাউনলোড করে দেখতে পারেন। ইউটিউব চ্যানেলগুলো লাইক এবং হচ্ছে শেয়ার করে দেবেন অবশ্যই, এবং সাবস্ক্রাইব বাটনগুলো অন করে রাখবেন। তারপর সাবস্ক্রাইব অন করে রাখতে হবে কি আমি নতুন যে ভিডিও আপলোড দিব সেটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই আপনারা বাসায় বসে প্র্যাকটিস করতে হবে এবং পড়াশোনা করতে হবে। অনেক সার্কুলার এখনো বাকি আছে এবং অনেক সার্কুলারগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। দেখবেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর আপনার সার্কুলার হয়েছে, তারপরে প্রাইমারি সার্কুলার হবে, আর আরো অনেক সার্কুলার হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী, তারপরে হচ্ছে ভূমি রক্ষা অধিদপ্তরে অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে। গত 24 তারিখে একটা পরীক্ষা হলো। এভাবে করে হচ্ছে আপনার সামনে আরো সার্কুলার আসবে। এই জন্য হচ্ছে আপনাকে পড়াশোনা করতে হবে ভালোভাবে। ওকে, তাহলে আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম, দেখা হবে।